শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আমি শীতকালে একটা নতুন রেসিপি করছি। এটা সবাই করেছেন, তবু আজকে আমি করছি কই মাছ দিয়ে ফুলকপির ঝোল। তার জন্য নিয়েছি এখানে 1 কেজি কই মাছ, আর নিয়েছি আলু, এখানে নিয়েছি আলু, আর নিয়েছি একটা ফুলকপি, আর নিয়েছি এখানে এই ঝোলটা বানানোর জন্য আমি এখানে 1 চামচ জিরার গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে আমি 1 ইঞ্চি আদা ঘষুরিতে ঘষে নিয়েছি। এবার আমি এই যে আমার এই সাইজের কই মাছ, এবার আমি কই মাছগুলোকে নুন মাখানো আছে, আমি হলুদ দিয়ে এবার ভাজবো। এবার আমি কই মাছগুলো এক এক করে ভেজে নেব। কই মাছ আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। এই যে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা, জিরে, ধনের গুঁড়ো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার আমি একসাথে এটা পেস্ট করে নেব। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুটা ভেজে নেব। এই যে আলুটা আমি হাফ কম একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে। আমার মেয়ে একটু আলু বেশি খায়, তো সেই জন্য একটু আলুটা বেশি পড়েছে। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। এই যে আমি কপিটা একটু লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভাত খাওয়ার টাইম হয়েছে। এই যে আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে। আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে। কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই যে
আদা জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা একটু বাটা দিয়েছি, কুকনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটা বড় টমেটো। এবার এই মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণ আন্দাজ মতন দেবেন, যে যেরকম খাবেন সেরকম দেবেন। এবার আমি ফুলকপি, আলু ফুলকপি একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। ব্যাস, এতক্ষণ দেখায় নাকি? আচ্ছা, আলু ফুলকপি কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আমি হাফেরও কম চামচ হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা এখন দিলে রঙটা ফেড হবে না, মানে কালারটা খুব সুন্দর হবে। ওটা লবণ দিয়ে দিলাম। এই যে আমার আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কই মাছগুলোকে দিয়ে দেবো। ওটা বন্ধ কর, কিছু হবে না। ঝোলটা হয়ে গেছে। এভাবে ধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে দিলাম। ওই গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে কই মাছের ঝোল আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন, এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ থাকবেন।